চারিদিকে ল্যান্ডস্লাইডে ভরে গেছে। দার্জিলিং ক্রেভিংস হচ্ছে। এখনো কুয়াশায় কুয়াশা। হার হার শম্ভু। খুব আনন্দ বলা। চায় চায় হাতির পিঠে করে বিয়ে করতে যাবো, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আর এখানে গুড় তৈরি হচ্ছে, ওখান দিয়ে বাঘের মতো দেখছে। ফারাক্কায় উঠে বললাম, কনকন কনকন করছে পা। অশিক্ষিত বেড়া লোট। 12 ঘন্টা হয়ে গেছে, সরকারকে টাকা দিতে দিতে ভিখারি হয়ে যাব। আমরা আরো উপরে উঠছি, দেখতে থাকো বস। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তোষ ধামাকা। তো এখন কটা বাজে জানো? 3:11 বাজে। আর এখন যাব দার্জিলিং, কারণ দার্জিলিং ক্রেভিংস হচ্ছে। তো ফোন এলো, আমি তো সুন্দর কাজ করছিলাম এখানে, হঠাৎই ফোন এলো, চলো ঝটপট রেডি হয়ে নাও, ফুল ফ্যামিলি মিলে দার্জিলিং যাব। মানে কি করব, 2-1 ঘন্টার মধ্যে ডিসিশন হলো, তার মধ্যে কাজ যতটা পারলাম মিটিয়ে ফেললাম। তো বেরোবো, কিছুই কেনাকাটা নেই, কিছুই নেই, হুড়ুম দুরুম প্ল্যান। ফলে যা আছে তাই পরেই চলো দার্জিলিং যাব। আর সঙ্গে ফুল ফ্যামিলি সুইটির পিঠে চেপে দারুণ মজা আসবে। ওফ, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। প্রথমবার আমি দার্জিলিং যাব 4 চাকা নিয়ে, মজাই আলাদা। ওই দেখো ওখানে লাটপাট করে রাখা আছে জামা কাপড়, ঝটপট করে পরে বেরোবো। কিন্তু তার আগে মা বাবাকে ঘুম থেকে তুলতে হবে, এবং বাবার জন্যেই আমার ঘুরতে যাওয়া, কারণ বাবা কোথাও ঘুরতে যায় না, মন মেজাজ খারাপ করে সবসময় বসে থাকে। তো ফুল ফ্যামিলিকে মজা দেওয়ার জন্য এই হুড়ুম দুরুম প্ল্যান, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ম্যাপুসিকেও নিয়ে যাব, জোর জবস্তি রাজি করিয়েছি নিয়ে যাওয়ার জন্য, কারণ মরলে একা মরবো কেন, সবাই একসঙ্গে মরবো, ফুল ফ্যামিলি। কি বলো? মা উঠে পড়েছে, বাবা কিন্তু এখনো শুয়ে আছে। দেখো 3:30 বাজতে যাচ্ছে, মানে জামাই বাবু ভাই ফোন করে রীতিমতো মাথা খারাপ করে দিচ্ছে, আর এ বেটা পড়ে ঘুমোচ্ছে। এর জন্য আজকে আমাদের লেট হবে। বাবা 700 কিলোমিটার গাড়ি চালাতে হবে, ওটো। ঝটাং পটাং করে রেডি হয়ে বেরিয়েছি। তাই আমার একটা এই ছোট ব্যাগ নিয়ে নিয়েছি, আর বাদ বাকি মা বাবার ব্যাগে নিয়ে নিয়েছি 2-1টা জ্যাকেট, সোয়েটার, কারণ ঠান্ডা তো প্রচুর না। এই হলো আমার ঐতিহাসিক জুতো, যেটাকে আমি কন্টিনিউ 1-1.5 বছর ধরে পড়ছি। পাহাড় পর্বত সমুদ্র সব জায়গায় পড়েছি, মন ভরে পড়েছি, পয়সা উসুল হয়ে গেছে। আর এটাকে পরেই আমি যাবো আবার দার্জিলিং। হাতের কাছে যা পাওয়া গেছে সব ব্যাগে ভরে দেওয়া হয়েছে। মা বাবা সুটকেস নিয়ে নিয়েছে, হাত ব্যাগ নিয়ে নিয়েছে, আমি পিঠ ব্যাগ নিয়ে নিয়েছি। আর এখানে আছে রেডবুল আর 25শে ডিসেম্বরের কেক। বাবা লং ড্রাইভে যাওয়ার জন্য খুশি তো? এই প্রথমবার 4 চাকা করে যাবে তুমি লং ড্রাইভে? হ্যাঁ, খুব আনন্দ বলা। আমাদের ফুল ভ্রমণের সাথী হলো এই সুইটি হলো আশা আর ভরসা। সুইটিকে নিয়ে তো বেরিয়ে পড়েছি, কিন্তু কাঁচের অবস্থা খুব খারাপ। কাঁচের এত ঠান্ডা লেগে গেছে বলার বাইরে, ভালো করে হিট দেওয়ার পরেও পরিষ্কার হচ্ছে না। চলো ম্যাপুসিকে ঝপঝপ গাড়িতে তুলে নিই। ম্যাপুসিও চলে এসছে ঝটাং পটাং করে। কি দার্জিলিং যাওয়ার জন্য খুব ক্রেভিংস বলো। চলে এলাম আমরা ব্যান্ডেলে। তো এখন এখানে একটু হোল্ড হয়েছে, বোন ভগ্নিপথ ওদিকে জামাইবাবু সবাই যাচ্ছে, এখন চা সেবা নেওয়া হচ্ছে। ওখানে বসে আছে দিদি ভাগনা, আমার খুদে মামা কোথায়, ওই দেখো ওখান দিয়ে বাঘের মতো দেখছে। চা খেতে খেতে অনেক ভাবনা চিন্তা হয়ে গেল। এখন সবাই গাড়িতে উঠছে, টান 600 কিলোমিটার রাস্তা বলে কথা, টান উত্তেজনা, টান ভাবে যেতে হবে। চলো পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো বস। 3:30 বেরোনোর কথা ছিল, 4:30 সময় বেরোলাম, আর বেরিয়ে রেল গেটে ফেসে গেলাম। দেখো ইঞ্জিন ভ্যানে গাদা খড় নিয়ে যাচ্ছে, আর খড়ে তো ইঞ্জিন ভ্যান উঠে যায় অবস্থা। কি রিস্ক ভাবে যাচ্ছে দেখো, যখন তখন উল্টে যাবে ইঞ্জিন ভ্যান। তো ফাইনালি কল্যাণে চলে এসেছি। কখন যে পৌঁছাবো, হেভি এক্সাইটেড লাগছে। ওকে তো এখন অনেক দূর 600 কিলোমিটার 650 কিলোমিটার রাস্তা। তুই কি ভাবছিস পৌঁছে যাবি? দেখ না অবস্থা কি হয়। রাস্তা দিয়ে যাচ্ছি আর রেল গেটে দাঁড়িয়ে যাচ্ছি, ট্রেন আসছে না, শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে। এখানেই যা কুয়াশা, আর বাইরে যাওয়ার লাগবে না, এখানেই তো পাহাড় দেখতে পাচ্ছি। কি এটা কি? এখানেই মেঘ ঘুরে বেড়াচ্ছি, কুয়াশা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি মানে আমরা। গাড়িতে মনে হচ্ছে মেঘ ঢুকে পড়েছে। এটা কি দেখা যাচ্ছে না সামনে? এটা কি? মেঘ দেখার দরকার কি, এখানেই মেঘ দেখে নে। তো আমরা এখন দেখো হাইওয়েতে উঠে পড়েছি। ও কি লাগছে, কি ভিউ, কেমন লাগছে? সেরা কেমন লাগছে গো? খুব ভালো লাগছে। রাস্তায় যাচ্ছি, 80 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, কিন্তু এখনো অব্দি কুয়াশার হাত থেকে বাঁচতে পারিনি। চারিদিকে কুয়াশা, 6:30 বাজে এখনো কুয়াশা। সূর্য মামার দর্শন নাই, কিন্তু সেই লাগছে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। বাইক নিয়ে গেছি, কিন্তু 4 চাকা নিয়ে প্রথমবার যাচ্ছি। রিস্কও আছে, ভয়ও আছে, আনন্দও আছে। টানা 150 কিলোমিটার গাড়ি চালানোর পরে ফাইনালি এক জায়গায় দাঁড়িয়েছি, একটু চাটা খাবো। গাড়ির জন্য ফুল কিনেছে আমার ভগ্নিপথ। এরকম হবে না তো? এরকম কি করে হয়ে যাবে? মানে
कहना क्या चाहती हो बदतमीज कुछ तो शर्म करो হ্যাঁ গোলুকে দিয়ে দাও মহাদেবকে দিয়ে দাও আর গণেশজিকে দিয়ে দাও বাহ কি সুন্দর লাগছে দেখো হর হর শম্ভু সূর্য মামার দর্শন পাওয়া গেছে কি সুন্দর কুসুমের মতো জ্বলছে দেখো হেভি লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আলাদাই লাগছে এই শীতের মৌসুমটা মজাদার হয় মজাদার ও বাবা হ্যাঁ মামা তুই লিবি পড়েছিস সেই ড্রাইভার সেরা গাড়ি চালাচ্ছ তুমি ঠান্ডায় ঠান্ডায় চা সেবা নেওয়া চলছে চায় চায় চিকেনটা কি চিয়াসটা চিকেন আচ্ছা চাটা খাওয়া হয়ে গেল এবার রানিং আবার গাড়ি ছুটবে বহুদূর আমাকে সবাই তাড়া দিয়ে আমি ভালো করে খেতেই পারলাম না ঘুগনিটা। কত খাবি তুই এই ঘুগনি খা চরম করে কে সব সময় আমাকে তাড়া দেয়, আমার ভালো লাগে না। গুড় খাবি গুড় গুড় না আমার সব বাদ ওই দেখ আটকা গুড় বানাচ্ছে চ গুড় খাবি চ মুড়ি গুড় বিক্রি করছে আর এখানে গুড় তৈরি হচ্ছে হেভি লাগছে সাত সকালে খেজুরের গুড় এটা চাল দিচ্ছে আস্তে আস্তে টাইট হবে তারপরে গুড় হবে আর এখান থেকে রানিং এর টাটকা গুড় কিনে নিয়ে যাও বাড়ি নিয়ে যাবি বাড়ি গুড় খাবি গুড়ের কিরম গন্ধ লাগছে এক লাগছে ঠিক আছে এখন পাচ্ছি না গন্ধ নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা টাটকা গুড় টাটকা গুড় বাবা পুরো ডিব্বা নিয়ে নেবে বলছে বাড়ি যাওয়ার সময় সব করে উঠে পুরি সুইটির ভেতরে তো গাইস এখন একটু 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 করে আলো ফুটছে কিন্তু আমার এবার ঘুম ঘুম পাচ্ছে মানে ব্যাটারি লো। আর এই দেখো কুয়াশা কিন্তু এখনো সেরকম ভাবে কাটেনি আছে। তোমার কি ঘুম পাচ্ছে? আমারও ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমোলে তো সবাই মিলে ঘুমিয়ে যাবো সারা জীবনের মতো কি বলে শুধু গাড়ি চলছে না 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 আস্তে চলো ভয় লাগছে এইরকম গাড়ি চালিও না তাহলে পৌঁছতে পারবো না আজকে এখন 8:30 বাজতে যায় এখন আমরা বহরমপুরের ওপর দিয়ে যাচ্ছি উফ সেই ভিউ অপুষি ভুম্বুলি হয়ে গেছে টপ টপ করে ঘুমিয়ে পড়ছে একবার করে উঠছে আবার ঘুমিয়ে পড়ছে কি অবস্থা এটা ঘুমের সময় দেখে মনে হচ্ছে পাহাড়ি রাস্তা দারুণ লাগছে। এটা বহরমপুর এখনো আমরা পাহাড়ে আসিনি শিলিগুড়ি পৌঁছইনি তুই পাহাড় বলে দিচ্ছিস হ্যাঁ হ্যাঁ ওরে আসতে চল না রে আরে আর নেই এখন বকা খাইছে। আরে রাস্তা যদি ঢেউ খেলা হয় আমি কি করতে পারি ঢেউ খেলার হলে তো আসতে যাবে আরে কি কত আসতে যাবে তাহলে কালকে পৌঁছবে আজকে নয় যে আলো কিন্তু অনেকটা ফুটে গেছে যাকে মেঘলা করেনি এটাই ভালো তোর হয়ে নাকি ঘুম কেটে গেছে হ্যাঁ হ্যাঁ। মিথ্যে কথা বলছিস হ্যাঁ এতক্ষণ মানে ভোজ করে এরকম করে ঘুমোচ্ছে আমি যদি এরকম করে গাড়ি চালাতে যাই এই না কি করে এইভাবে ঘুমোলে কি হবে আমি কোথাও ওইভাবে ঘুমালাম কি বাজে হবে এটা দেখো। হচ্ছে বহরমপুর সব সময় ফারাক্কা হাইওয়ে তো ওই দেখো ট্রোল শুধু পয়সার খেলা পয়সা আর কিছু না। তো ফারাক্কা টোল প্লাজাতে দাঁড়িয়েছি বাবা কি মস্তি পেয়েছে দেখো তিরিং বিড়িং করে নাচছে গাড়ি থেকে বেরোতে আর ওই দেখো ফারাক্কা টোল প্লাজা ও সেই মজা পেয়েছে খুনসুটি লেগে গেছে জামাই শ্বশুরের এই টুনটুনি এবার আমাদের গাড়িতে যাবি তো যাবি না এই গাড়িতে থাকবি তাহলে আরি বাপ বেটির কি পিড়িত বাপ রে বাপ কি করছিস তুই অমনি ওর হিংসা হয়ে গেল হিংসা হবে না এটা কি হিংসা হয়ে গেল তোর এটা আমার বাবা তোর নয় এইটা আমার বাপি যা বাবা কে কিনেছে? বাপিকে নিয়ে ভাগাভাগি চলছে বাপি না বাবা বলিস না রে বাপি বলা যাবে না বাবা বলতে হবে কি জ্বালা ছাগল তো ছাগল নস ছাগল কেরম করে আর তুই কেরম করিস মাম্মা মাম্মা এই এটা তো ভুল হয়ে গেল তুই তো ম্যা করিস না আমি মাম্মা মাম্মা করি মাম্মা করিস আর পাতাগুলো নাকে ঢুকিয়ে দিচ্ছে কি বদমাস একটু কেক ফেক খাই তারপরে আবার গাড়ি চালাই ওয়েদারটা কিন্তু এখন খুব সুন্দর লাগছে কি রে কেমন লাগছে দারুণ এই হাত ছেড়ে দিচ্ছিস কেন আমি প্রো রাইডার না ওরে বাবা এই সব দরকার নেই এটা কি করা উচিত বলো মায়ের ঠান্ডা লেগে গেছে মা সাহায্য করতে যাচ্ছে এতেই ঠান্ডা লাগিয়ে ফেললে মা কি গো কি ব্যাপার ঠান্ডা লেগে গেছে এখন দুটো গাড়ি রেস হচ্ছে ঠিক আছে ভাঙাবি তুই হ্যাঁ এগিয়ে যাবি আমাদের থেকে আমরা আছি এখন রঘুনাথগঞ্জ আর এখান থেকে মাত্র 30 কিলোমিটার হচ্ছে ফারাক্কা ওহ এই মজা লাগছে গাড়ি চালাতে আলাদাই মজা লাগছে মামা মিয়া ফিলিং এদিকে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দেখো দেখে মনে হচ্ছে এই বোধহয় সমুদ্রের সাথে মিশে গেল আকাশটা আর সামনে ছাটা যাচ্ছে এই যে ছাটা এটা কি গাড়ি ভর্তি ঝাঁটা মানে- আমি বাবার জন্মে দেখিনি মানে সত্যি এটা খুব খারাপ লাগছে সামনে চলেই যাচ্ছে এগাও তো ভালো লাগছে না
অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পরে ফারাক্কার কিছুটা আগে দাঁড়িয়েছি একটা ধাবাতে, সাই বাবার ধাবাতে। এখানে পেট পুজো করতে হবে। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, চোখে না ডিকপ্যাক করছে, ভালো করে দেখতে পাচ্ছি না। রেডবুল খেতে হবে, এনার্জি বাড়াতে হবে, নাহলে আমি যখন তখন গাড়ি চালাতে চালাতে সুইচ অফ হয়ে যাব। আমার সুইটি আওড়া দুটোই চলে এসছে। চলো কি পেট পুজো করা যায় দেখাচ্ছি। ট্রেন্ডে বসতে না বসতে আমাদের খাবার দাবার চলে এসছে, আর ম্যাপুসি ঢিপঢাপ মেরে মাঠ করতে শুরু করে দিয়েছে। আমিও চানা তরকার রুটি ঢিপঢাপ মেরে মাঠ করে দিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাবার দাবার খাওয়ার পরেও আমার এনার্জি কিন্তু একদম বাড়েনি, তার জন্য আমি রেডবুল নিয়ে নিয়েছি। এনার্জি বাড়াতে হবে, কারণ অনেক দূর গাড়ি চালাতে হবে। তো ফারাক্কার কিছুটা আগেই আছি, এনার্জি বাড়িয়ে নিই, রেডবুল খেয়ে নিই, তারপরে তোমাদের ফারাক্কা দেখাবো, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়লাম। এবার সোজা যাবো ফারাক্কা, ফারাক্কা থেকে আরও যাবো, তারপরে করবো লাঞ্চ। গুয়াহাটি, শিলিগুড়ি আর ডালখোলা তিনটেই যাওয়া যাবে এই রাস্তা দিয়ে, কিন্তু সামনে আসছে ফারাক্কা। ফারাক্কায় উঠে পড়লাম। এখানে 108টা গেট আছে, আর 1.5 কিলোমিটারের থেকেও বেশি রাস্তা। পুরো ডান দিকে নদী 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 নদী। মামা খুব মজা বল। প্রথমবার ফারাক্কা ব্রিজে 4 চাকা নিয়ে যাচ্ছি, আলাদাই মজা পাচ্ছি, কিন্তু প্রচন্ড জাম রাস্তা। আমার মামা বলছে ঘোড়ার গাড়ি দেখাতে তোমাদেরকে। ওই দেখো ঘোড়া খড় নিয়ে যাচ্ছে, ঘোড়ার পা দেখা যাচ্ছে কিন্তু ঘোড়া দেখা যাচ্ছে না। দেখা যাবে? পাশে যেতে হবে আমাকে, যদি আমরা গাড়ি ধাক্কা মেরে দেয়? না না, 108টা গেট, এখন আমরা 33-34 নম্বর গেটের উপর দিয়ে যাচ্ছি। ভেজাল ছাড়া গঙ্গা দেখছি, কিন্তু খুব একটা ভালো করে দেখতে পাচ্ছি না। বাইক নিয়ে এলে আরো ভালো করে দেখতে পেতাম, 4 চাকা দিয়ে অত ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু বেশ মজা পাচ্ছি। এখন 101 নম্বর গেটে আছি, বলতে গেলে ফারাক্কা শেষের দিকে, মানে 1.5 কিলোমিটারের বেশি অতিক্রম করে ফেললাম। ভালো করে গুনে দেখলাম 108টা গেট নয়, 110টা গেট। সেই মজা পেলাম ফারাক্কা দিয়ে গাড়ি চালিয়ে, আলাদাই এক্সপিরিয়েন্স। মামা মিয়া। আবারও চলে এলাম টোলে। এবার রায়গঞ্জ ফারাক্কার টোল এটা, এবার পার করব। ভাই রে ভাই, কত পয়সা নিয়ে নিচ্ছে এই রাস্তা। রাস্তায় জাম দেখো, বাপরে বাপ কি জাম। পুরো ফেসে গেছি। কখন যাবো এই জাম থেকে, কখন মুক্তি পাবো জানি না। সময় হু হু করে কেটে যাচ্ছে। এখন 12টা বাজতে যায়, 11টা 58। কখন পৌঁছবো ডালখোলা? অনেক জ্যামজট কাটিয়ে ফাইনালি একটু ফাঁকা রাস্তায় এলাম, শান্তি পেলাম, একটু চা খাবো। এখন দেখো 1টা বাজে, মানে 1-1.5 ঘন্টা ধরে আমরা জ্যামে ফেসেছিলাম। এক পা করে গাড়ি চালিয়েছি, পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ক্ল্যাচ আর এক্সেলেটার মেরে। ও কি কষ্ট হচ্ছে, কনকন করছে পা, কিন্তু কিছু করার নেই। কুছ পানে কে লিয়ে কুছ তো করনা পড়তা হ্যায়। এ ঘুমিয়ে কাটাচ্ছিল, এতক্ষণ ভোদরের মতো ঘুমোচ্ছিল। কোথা থেকে কোথায় এলো জানে না, শুধু একবার করে ঘুম থেকে উঠছে আর বলছে শিলিগুড়ি চলে এসছি। লজ্জা লাগে না তোর? হ্যাঁ, আমার প্রতি একটু মায়া হয় না? ঘস করে ঘুমোচ্ছে। আমরা ড্রাইভাররা এখন চা সেবা নিচ্ছি, সেই মজা পাচ্ছি। চাটা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। এবার আমার পাশে আছে আমার মা। আমার ব্যাটারি প্রচন্ড লো হয়ে গেছে, কিন্তু গাড়ি আমাকে চালাতে হবে 1:10 বাজে। ফাস্ট্যাগ দিতে দিতে পকেটের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কম করে 7-8টা তো ফাস্ট্যাগ দিয়েই দিলাম, আবারও দিতে হবে, কি আর করা যাবে। সকাল থেকে এখনো অবধি বলতে গেলে 350 কিলোমিটারের ওপরে গাড়ি চালিয়ে ফেলেছি। এখনো চালাচ্ছি, এখনো চালাতে হবে। কি বলবো তোমায়, পুরো ফেটে চচ্চড়ি হয়ে যাচ্ছে, কিন্তু সেই মজা লাগছে। আবার ছোট একটা টুল নিয়ে নিয়েছে গাড়িতে, ঠ্যাং তুলে বসে আছে। কি মজা মায়ের, বাবারে বাপ। যাবো একটু আনন্দ করতে যাবো। আচ্ছা, টুল নিলে আনন্দ পাওয়া যায়, নালে পাওয়া যায় না? আচ্ছা, যত রায়গঞ্জের দিকে যাচ্ছি রাস্তার গাছগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশ মজা লাগছে এগুলো দেখে। 100-120-তে চলছে, কিছু মনেই হচ্ছে না, পুরো মাখন চলছে, মাখন। শরীরের ক্লান্তিকে প্রাকৃতিক সৌন্দর্য জয় করে নিচ্ছে পুরো। 3-9-9-9-9, আর একটু এগোলেই হয়ে যাবে 400 কিলোমিটার কভার। এখনো দুপুরের লাঞ্চ করিনি, বুঝতে পারছি না কোথায় দোকান পাবো, কোথায় রেস্টুরেন্ট পাবো, কোথায় ধাবা পাবো, খুঁজেই পাচ্ছি না কিছু। যাচ্ছি তো চলেই যাচ্ছি। সরো রেস্টুরেন্ট খুঁজতে লাস্টে চলে এলাম বোতল বাড়িতে। আর এখানে দেখলাম একটা ছোটখাটো দোকান আছে, এটাই আমাদের ভরসা। প্রচন্ড খিদে পেয়ে গেছে। জাস্ট জায়গার নামটা ভাবো, বোতল বাড়ি, এরকমও নাম হয়, প্রথম জানলাম আমি। তো চলো কি খাবার দাবার পাওয়া যায় দেখি। এই অশিক্ষিত বেড়াল ওঠ, কিরে শুধু ঘুমিয়েই কাটিয়ে দিল, একটু আমার কষ্টটা বুঝলো না। তো আমার ব্যাটারি লো হচ্ছে, তত আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন কুইন স্টারে আমরা সেবা নেবো, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। আমরা ভুকা শের হয়ে আছি, আর আমাদের খাবার দাবার চলে এসছে। তো ঢিপঢাপ মেরে মাঠ করতে শুরু করে দিয়েছে সবাই।
চলো দেরি না করে ঢিপঢাপ মেরে মাঠ করে দিই, দিয়ে দেখা হচ্ছে। সবাই মিলে চব্বচস্য করে খাওয়া দাওয়ার পরে একটা আলাদা এনার্জি পেলাম। এবার সোজা টান টান শিলিগুড়ি। এখন আর কটা টান বাজে? টান ঘুম, হ্যাঁ আবার ঘুমোবি তুই? আবার ঘুম। এবার এরকম করো, আর এইভাবে ঘুরতে ঘুমোতে ঘুমোতে ঘুমিয়ে যাবো পুরো। একসাথেই তো ঘুম। ভয় পাস নাকি? ভয় পাস? হ্যাঁ ভয় পাই, সবাই ভয় পায়, আমিও ভয় পাই। সকালবেলা 4:30টার সময় বেরিয়েছিলাম আর এখন দেখো 4:44 বাজে, মানে 12 ঘন্টা হয়ে গেছে। আমরা এখনো শিলিগুড়ি পৌঁছতে পারিনি। কখন দার্জিলিং পৌঁছবো, কখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না। আপাতত শিলিগুড়ি তো পৌঁছোই। ভাবলাম কত সুন্দর মাখন রাস্তা দিয়ে এলাম, এটাও মাখন রাস্তা হবে। আর এটা তো দেখছি খাব্বাতে ভর্তি পুরো রাস্তা। সত্যি দেখো এই রাস্তাতে কিভাবে গাড়ি চালানো যায়, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানুষের তো। এ বাপ রে বাপ। স্পিড তোলা যাচ্ছে না, কত আমি তো speed এ এখানে যাচ্ছে? 40-এ চালাচ্ছি। তো আবারও টোলে চলে এসেছি, আর 20-25 কিলোমিটার বাকি শিলিগুড়ি। তো বাবা তোর গলায় কি হলো? গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ব্যাং ঢুকে গেছে। ব্যাং ঢুকে গেছে। আর আমার ব্যাটারি টিপ 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 করছে। 5% চার্জ আছে আমার বডিতে, যখন তখন সুইচ অফ হয়ে যেতে পারে। এই যে টোল আমাদের মানে কি বলবো, টোল মেরে দিয়েছে, হ্যাঁ টোল মেরে দিয়েছে। এই দেখো ভাই রে ভাই, কতবার টাকা দেবো সরকারকে? টাকা দিতে দিতে ভিখারি হয়ে যাব। সত্যি আমরা কি যাব না? এখানেই টাকা শেষ করে 1000 দেবো। টাকা টোল দিয়েছি, 1000 টাকা টোল। চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরতে, কারণ ফুল ট্যাঙ্কি খালি হয়ে গেছে। আবার রিফিলিং করতে হবে, ফুল করে নিতে হবে। একটা গাড়িতে ভরা হচ্ছে, তারপরে আমার গাড়িতে ভরা হবে। পিটি 40 লিটার তেল খেয়ে ফেললো, ভাবতে পারছো? আবার 40 লিটার ভরতে হবে। তো ফাইনালি ঢুকছি আমরা শিলিগুড়ি। আমরা কিন্তু শিলিগুড়িতে থাকবো না, থাকবো অন্য একটা কোনো জায়গায়। কোথায় থাকবো এক্ষুনি দেখতে পাবে। এই দেখো শিলিগুড়ির এই মলটা কি দারুণ দেখতে, মানে জায়গাটা সত্যি মনে হচ্ছে না আমরা বিদেশে চলে এসেছি। বলো ভালো লাগছে না? হেভি লাগছে, কিন্তু দুঃখের বিষয় রাতের অন্ধকারে এসেছি, আলো সেরকম নেই, ফলে খুব একটা ভালো ওটাই। জিনিস দেখতে পাচ্ছি না। কিন্তু ভালো লাগছে, তবুও ভালো লাগছে। এই দেখো মানে কলকাতা থেকে কম কিছু নয়, ভাবছিলাম সেরকম কিছু হয়তো পাবো না দেখতে, কিন্তু ভালো ভালো বেশ জিনিস দেখতে পাচ্ছি। জুডিও দেখেছি, জুডিও। আমরা কিন্তু এখন যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, যেখানে হাতি বেরোয়, অনেক কিছু আছে। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। গ্যাংটক তো এখন রাত্রিবেলা ঢুকতে পারবো না, এখন রাত্রি 9টা বাজে। আমরা এখনো গাড়ি চালিয়ে যাচ্ছি, সেই সকাল ভোর 4টে থেকে শুরু হয়েছে, কন্টিনিউ চলে যাচ্ছে। আমরা কোথাও একটা স্টে করব, কিন্তু পাহাড়ে ছাড়া স্টে করবো না, কারণ সমতল থেকে যখন এসেছি সমতলে স্টে করা যাবে না। আমরা আরো উপরে উঠছি, ওপরে। এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস রাস্তা। এখানে কিন্তু যখন তখন হাতি ফাতি বেরিয়ে যেতে পারে, বাঘ ভাল্লুকও বেরিয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এখানে সব জায়গায় ওয়ার্নিং বোর্ড কিন্তু দিয়ে রেখেছে। কি হবে গো হাতি বেরোলে? হ্যাঁ হাতি মেরা সাথী। ওরে আমি তো ভয় পেয়ে গেছি। এর মধ্যেই তো আমার বিয়ে হবে, তো একটা হাতি নিয়ে চলে যাব, হাতি মেরে সাথী। বন্ধু বানিয়ে নেবো হাতিটাকে, দিয়ে হাতির পিঠে করে বিয়ে করতে যাব, আলাদাই মজা আসবে। বিয়েতে আমি কিন্তু বরযাত্রী যাব। ঠিক আছে, ঠিক আছে তো, মনে থাকবে তো? কিছু গিফট দিতে কিন্তু পারবো না। তুই তো গিফট, আবার কি গিফট দিবি? তো আমরা কিন্তু ফাইনালি এবার পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। রাতের অন্ধকারে। হ্যাঁ খুব ভালো লাগছে, কিন্তু বেশি কিছু দেখা যাচ্ছে না, শুধু রাস্তাই দেখা যাচ্ছে। রাস্তার অবস্থাটা শুধু দেখো, মানে ভয়ঙ্কর অবস্থা রাস্তার। ল্যান্ডস্লাইড হয়েছিল, অস্খে নেমে গেছিল পুরো। এই রাস্তা বলে কিছু ছিল না একটা টাইমে। কিরে ভয় লাগছে না? আমার ভয় লাগছে না। আমার কিন্তু সেই ভয় লাগছে। আর আমারও ভয় রাস্তায় কোনো লোক নেই। এটা মনে হয় নদী না? হ্যাঁ, তিস্তা নদীর হ্যাঁ। পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখো শুধু চারিদিকে ল্যান্ডস্লাইডে ভরে গেছে। ওরে, কি রাস্তা জায়গা। নতুন করে তৈরি করা হয়েছে। আর এই টাইমে আমরা যাচ্ছি, এখন বাজে 9:45। এই টাইমে রাত্রিবেলায় পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। কোথায় থাকবো নিজেরাও জানি না, কিন্তু চলে যাচ্ছি। ঠিক আছে, অন রোড, বিরাট অ্যাডভেঞ্চার, বলার বাইরে। এখন রাত্রি 12টা বাজে আর আমরা পৌঁছে গেছি তিস্তা নদীর ধারে। তিস্তা বাজার বলে একটা জায়গা আছে, সেখানে ওই দেখো ওখানে রুম নেওয়া হয়েছে আমাদের, মোটামুটি রুম, জাস্ট রাত কাটানোর জন্য। আমরা গ্যাংটকে যেতাম, কিন্তু হলো না যাওয়া, তারপরে পেয়েছি, দেখতে খুব সুন্দর। কিন্তু একটা ব্যাড পয়েন্ট হচ্ছে ঘরে আয়না নেই। আমি মেকআপ করব কি করে? হ্যাঁ, একটা ঘরেও আয়না নেই। ঘরে তুই থাকতে পেয়েছিস এটাই অনেক, তোর আবার আয়না চাই? কি অবস্থা, আরুণ লজ্জার ব্যাপার। সারাদিন গাড়ি চালিয়ে টানা বলতে গেলে 15-16 ঘন্টা গাড়ি চালিয়েছি, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। জীবনে প্রথমবার গাড়ি চালালাম এতক্ষণ ধরে, খুব মজাও পেলাম, সাজাটা তোমরা বুঝতেই পারছো। আমার গলাটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তোমাদেরকে ডে বাই ডে ব্লগ দেবো পাহাড়ের বিভিন্ন সিনিক বিউটি। আর আমার মেয়া পুষিকে নিয়ে কিরম রিল বানাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, সব কিছু দেখতে পাবে। হ্যাঁ, আর এটাও তোমাদের জানাবো যে ক্রিসমাসে কিরকম পাহাড় সাজে। সত্যিকারের 25শে ডিসেম্বর আসছে আর আমরা পাহাড়ে থাকবো, তো মজা সেই হবে।
আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নেক্সট ভিডিও কিন্তু দেখতে একদম মিস করবে না, আর বেল আইকনটাকে থাপড়ে দেবে জোরে। টাটা।